ভাই, দর্শকদের একটা কৌতূহল, আমাদের চাঁদপুরের শহীদ ভাই উনি কি খাবার খেয়ে শরীর ফিট রাখে, মানে সুস্থ থাকে বা জিম করে উনি শক্তি অর্জন করে? আপনি আমাদেরকে যদি সকাল থেকে কি খান এই জিনিসটা বলতেন। সকালে আমি ওটস নেই, নাটস নেই, জি আর এগ নেই 10টা হোয়াইট, জি সাদা অংশ। জি। এটা কার্ডিও করার পর 10 পিস। হ্যাঁ হ্যাঁ, জি জি হ্যাঁ। তারপর একটা মিল নেই, ওই মিলটার ভিতরে মাছ থাকে। হ্যাঁ, তারপর 2.5 ঘন্টা পর আরেকটা খাবার নেই। জি ওইটা হচ্ছে মাছ থাকবে আপনার সিদ্ধ স্টিম, জি ওইটা থাকবে 200 গ্রাম। জি আর নাটস থাকবে, আবার ওটস থাকবে, জি লেমন স্লাইস থাকবে, জি ভেজিটেবল থাকবে। জি হ্যাঁ, আর এটা হচ্ছে 3 নাম্বার মিল। এটা দেখতে পাচ্ছেন, নাটস আছে, ওটস আছে, স্টিম চিকেন, জি স্লাইস লেমন, জি স্টিম ভেজিটেবল। জি তারপরে আরেকটা মিল আছে, ওটার মধ্যে হচ্ছে ফ্রুট আছে 8টা ডিম হোয়াইট, জি এগ হোয়াইট সাদা, আর ফ্রুট আছে 200 গ্রাম মিক্সড ফ্রুট। জি তারপরের মিলটা বোল্ড পটেটো জি এবং ফিশ জি 200 গ্রাম, জি স্টিম জি ভেজিটেবল, জি নাটস জি আর স্লাইস লেমন। জি। তারপরে অনুরূপভাবে এরকম মিল আরো 2টা রয়েছে। আচ্ছা জি, যাই হোক, আপনার মানে রাত্রে ঘুমান কোন সময়, মানে ঘুমার সময়টা কি ফিক্সড করা আছে? আমার ফিক্সড করার কোনো ইয়া নাই, আমি প্রতিদিন 8 ঘন্টা ঘুমাবো। এবার যেভাবেই আমি ঘুমাই। আচ্ছা, আমি একটা বিষয় জানতে পারছি, আপনি 2025 সালে মিস্টার বাংলাদেশ যে বাইশ। খেলার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, এক্ষেত্রে আপনার প্রিপারেশনটা কি কেমন নিয়েছেন? আসলে আশা করি preparation কি আমরা বলতে- আবারও 2022 সালের মতন একটা পুরস্কার নিয়ে আসতে পারবো চাঁদপুরবাসীর জন্য। ইনশাল্লাহ। আসলে এখন তো অনেক ক্যান্ডিডেট, আসলে অনেক অনেক আসলে সবাই, যেমন বাংলাদেশ বাহিনীর অনেকগুলো আছে, আনসার বাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, তাদের সাথে বিট দিয়ে যদি আমি আসতে পারি, জি। অবশ্যই আমি চেষ্টা করব। আমি একটা প্রশ্ন করি, প্রশ্ন রইল, আমাদের চাঁদপুরের যে যুব সমাজ, তাদের প্রতি আপনার কি মেসেজ আছে, মানে ওরা কি করলে আপনার এরকম সুস্থ থাকতে পারবে, বা মানে কিভাবে কি করলে আমাদের জন্য ভালো হবে স্বাস্থ্যের জন্য? আমার যুব সমাজদের জন্য একটাই মেসেজ, আপনারা নিয়মিত সুস্থতার জন্য আসলে জিম, সবসময় যে জিম করতে হবে বিষয়টা এমন না। আপনারা স্বাস্থ্য নিজেকে সার্ভ করার জন্য প্রতিদিন মাঠে হোক, যেখানে হোক, আপনারা খেলাধুলায় লিপ্ত থাকবেন। কারণ খেলাধুলায় লিপ্ত থাকলে একটা যুব সমাজ কখনোই মাদকে গ্রাস করতে পারে না, কিংবা মাদকে অ্যাটাক করতে পারে না। আচ্ছা, আপনার মূল্যবান মতামত